অসাধারণ স্কুল, সত্যি সত্যি অসাধারণ স্কুল অনেক হচ্ছে, কিন্তু মানুষ তৈরি হচ্ছে না। সেজন্যই বলেন ওয়াচ ইউর ওয়ার্ক বা অ্যাকশন, অ্যাক্টিভিটি। এবং খুব গুরুত্বপূর্ণ হলো ওয়াচ ইউর থট, চিন্তা। চিন্তাটাকে দেখো, মানুষ আগে চিন্তা করে, তারপর মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল জেগে আনন্দ আবেশ। মহারাজ কথা প্রসঙ্গে বলতে যাচ্ছিলেন সংশোধনাগারের কথা। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে সংশোধনাগারে যে সকল বন্দীরা আছেন তাদের শিক্ষা দেওয়ার এটি মহান কাজ উনি নিজের কাঁধে নিয়েছেন। সমাজের যে বিপদগামী যুবক যুবতী আছেন তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার মহান ব্রত উনি আজকে নিয়েছেন। আজ আমাদের সামনে যে বক্তব্য উনি রাখলেন তা আমাদের কাছে শিরোধার্য হয়ে থাকলো। আমরা আমাদের মধ্যে পেয়েছি বিদ্যালয় ও অপর্ণা সেন মহাশয়। শ্রদ্ধেয় অধ্যাপকের উত্তরীয় প্রদান করলেন বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা সেন মহাশয়। তার সঙ্গে ব্যাজ পরিয়ে পুষ্পস্তবক সহযোগে আমরা বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক শ্রদ্ধেয় অধ্যাপক প্রবীর কুমার দে মহাশয়কে আজকে বরণ করে নিলাম। আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিদ্যালয়ের বিশিষ্ট অন্যান্য গুণের মধ্যে আমরা পাই তিনি একজন লেখিকা, আবৃত্তিকার ও সঙ্গীত শিল্পী। আমরা ওনাকে আজ আমাদের মধ্যে পেয়েছি। ওনার স্নেহবৎসল হৃদয়, ওনার ছাত্রদরদী হৃদয় যেভাবে আজীবন কাজ করে চলেছে তারই কিছু অভিজ্ঞতার কথা শুনবো আমরা ডক্টর রমলা ব্যানার্জি মহাশয় কণ্ঠে। শুনে আমি এটুকুন আগে থাকতে পারলাম না। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মহারাজ মহাশয়, সমস্ত অতিথিদের আমার শ্রদ্ধা, অভিভাবকদের আমার প্রীতি, আর আদরের ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানিয়ে আমার জীবনের, শিক্ষক জীবনের কিছু কথা আমি বলছি। আমি খুব ছোট বয়সে আর্থিক কারণে আমাকে বিএসসি পাস করার পরই চাকরি নিতে হয়েছিল খুব গ্রামের একটি স্কুলে। হেডমাস্টার যখন বললেন আমাদের স্কুলটি ছোট, তখন আমার খুব ভালো লাগলো যে এই স্কুলে এসে কিন্তু আমি দেখছি স্কুল এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর পরিবেশ, মনটা ভরে যাচ্ছে। বিশেষ করে খুব সুন্দর উদ্বোধন সঙ্গীত আমার মনকে ভরিয়ে দিয়েছে। বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা, যুক্তি প্রমাণ, এইসব নিয়ে বিজ্ঞান। এরকম ছোট ছোট গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে যদি আমি পড়াই, দেখছি খুব উপকার হয়। সবথেকে বড় কথা, আমাদের যে বিজ্ঞান সেটা পুঁথি নির্ভর নয়। মহারাজজি যেটা বললেন, পুঁথি নির্ভর বিদ্যা নয়, বিদ্যা হতে হবে অন্তর থেকে। এবং আমাদের এখানে লতা পাতা গাছ গাছ অন্য কথা নয়। তখন আমরা বাড়ি ভুলে যাব, আমার মন্দির, এই বিদ্যা মন্দির। আর শিশু, দেব শিশু, আমি দেবতা, আমার কাছে মানবী দেবতা। এই মানব দেবতাগুলো, এই ছোট্ট ছোট্ট শিশুর মুখে যে একটু হাসি দেখতে পাই, আমার মনে হয় এর থেকে বেশি বোধহয় জীবনে আর কিছু পাওয়া হয় না। আমার শিক্ষিকাকে, মায়ের পরেই কিন্তু আমার মনে হয় শিক্ষিকার স্থান। সেই সমস্ত কথা যারা অকপটে যারা আমার কাছে এসে বলতে পারে, তাদের অনেক সময় মাকে বলতে পারে না। গাছ আমাদের সত্যি ভীষণ উপকার করে। গাছ ছাড়া আমরা বাঁচব না। ওরা নির্বাক, ওরা প্রতিবাদের ভাষা জানে না। তাই আমরা প্রতিবেশী নিজে বাড়ি দেশকে বাঁচাতে গাছ লাগাও বেশি। ধন্যবাদ। ওনার যা কৃতিত্ব, কবিতা আবৃত্তি, গান সবকিছুরই ক্ষুদ্র সংস্করণ আমাদের মধ্যে দিয়ে গেলেন, আমরা অভিভূত। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া ডক্টর রমলা মুখার্জি মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা
আর কয়েকটি অনুষ্ঠানের পরেই আমাদের দোতলায় বিজ্ঞান মডেল প্রদর্শনীর পালন করেছেন, করে তার অভিমুখটাকে স্থির করে দিয়েছেন। এটাই আমরা শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব বা কর্তব্য। আমাদের সামনে যে কোমলমতি শিশুরা আসছে তাদের বুঝে নিয়ে তার মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে, যেমন একটা বীজ, একটা বিশাল বটগাছ, কিন্তু তার বীজটা কি আমরা দেখেছি কত ছোট? ওইটুকু বীজ জল, হাওয়া, বাতাস, পরিবেশ, মাটি পেলে সেই বিশাল মহিরুহ হয়। তেমনি আমি নিজে অন্তর থেকে বিশ্বাস করি প্রত্যেকটা শিশুর মধ্যেই অনন্ত সম্ভাবনা আছে। শুধুমাত্র সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। তার মধ্যে যে শক্তি আছে সেই শক্তির স্বরূপ তাকে চেনাতে হবে। এটা আমরা অনেক ক্ষেত্রেই করে উঠতে পারি না। আমরা শিক্ষকরা শিক্ষাদান করতে গিয়ে অনেক সময় বলি, তোর মধ্যে আর কিছু হবে না, তুই এই সামান্য বিষয়টা বুঝতে পারছিস না, এই দুটো কবিতা মুখস্থ করতে পারছিস না, আর এই ইংরাজি ট্রান্সলেশনটা করতে পারছিস না, আর তোর কি হবে বল? সেই একই কথা শিশুটি বাড়িতে শুনছে, গৃহশিক্ষকের কাছে শুনছে, ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শুনছে, শুনে শুনে সে হয়তো ভেবেই নিচ্ছে যে বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা আমাদের এই অনুষ্ঠান উপস্থিত রয়েছেন। সকলকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই। আপনারা বিদ্যালয়ে আসুন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী দুটি নৃত্যানুষ্ঠান, তারপরে আজকে পরবর্তী অনুষ্ঠান সূচি, তাতে চুঁচুড়া শহরে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা এসেছেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুটো নৃত্যানুষ্ঠান। বিজ্ঞান শিক্ষক শিক্ষিকা, অতিথি অভ্যাগত বৃন্দ সহ এই অঞ্চলের সকল শিক্ষিত মানুষ, সকল সংস্কৃতিমানা মানুষকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। আসুন আজকের এই অনুষ্ঠান। প্রীতি চক্রবর্তী।
নৃত্য জগতের শিক্ষক পরীক্ষিত চক্রবর্তী ও নৃত্য জগতের শ্রদ্ধেয়া প্রীতি চক্রবর্তী মহাশয়, বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নৃত্যানুষ্ঠান একাধারে তুমি আকাশ তুমি নে, এ সুন্দর নীড়ে তব প্রেম শুনিবি, প্রতিক্ষণে নানা বর্ণে নানা গন্ধে গীতে, মুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারিভিতে, মুগ্ধ প্রাণ আনন্দিত প্রাণ, আজ খুশির হিল্লোল আনন্দধারা বহে চলে ভুবনে। সেই আনন্দধারারই একটি ঝলক বিদ্যালয়ের ছাত্র